বন্ধুরা, আমরা কেরালার এক সুন্দর শৈল শহর মুন্নারে এসে পৌঁছেছি। এর আগের ভিডিওতে কোচি থেকে মুন্নার আসার দারুণ অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করেছি। ভিডিওটি না দেখে থাকলে দেখে নিতে পারেন। এই ভিডিওতে থাকছে মুন্নারের সমস্ত সাইট সিন, কোথায় কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন, খরচ কত, A to Z। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে জানাই আমরা মুন্নারে কোথায় ছিলাম। আমাদের ঠিকানা ছিল নেস্ট রিসর্ট। আজ আমরা কোচি থেকে সাইট সিন করতে করতে এই রিসর্টে এসে উঠি। আজ এবং আগামীকাল আমরা এখানেই থাকব। হোটেলের ব্যালকনি থেকে ভিউ অসাধারণ ভিউ। টিপটিপ করে বৃষ্টি পড়ছে, দূরে পাহাড়ে মেঘ দেখা যাচ্ছে, চা বাগান, দূরেই চা বাগান, সব মিলিয়ে ব্যালকনি থেকে ভিউ অসাধারণ অসাধারণ। এই রকম এক ওয়েদারে চলে এসেছে গরম গরম চা। আর কি চাই। চা পান করতে করতে ব্যালকনি থেকে বাইরের সিনারিও দেখতে বেশ লাগছে। ঠিক যেন দার্জিলিং দার্জিলিং ফিলিংস আসছে। শুভ সকাল বন্ধুরা, আমরা রয়েছি মুন্নারে। আমার পেছনে রয়েছে হোটেল নেস্ট রিসর্ট। চলুন আপনাদেরকে হোটেলটা দেখাই। সামনে গাড়ি পার্কিংয়ের সমস্ত সুযোগ সুবিধা রয়েছে এবং দারুণ লোকেশন, দারুণ দারুণ লোকেশন। একবার চলুন এই হোটেলটা আপনাদের। রিসর্টটিকে বাইরে থেকে ছোট মনে হলে ভুল করবেন। কেন বলছি এইবার বুঝতে পারছেন নিশ্চয়ই। এটি 3 তলা বেশ বড় সড়ো একটি রিসর্ট। এই রিসর্টের ব্যালকনি থেকে দারুণ ভিউ দেখতে পাবেন। নেস্ট রিসর্টে মোটামুটি সব রুমেই এইরকম ব্যালকনি পাবেন। তবে যত উপরের দিকে রুম নেবেন ততই ব্যালকনির ভিউ খুব ভালো পাবেন। এখানে 2200 টাকা থেকে 3500 টাকায় রুম পেয়ে যাবেন। এই রুম 2200 টাকায় পার ডে রেন্টে পেয়েছি। এর মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড। রুমের সাথে অ্যাটাচ আরও একটি রুম রয়েছে। পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে এই রুম নিতে পারেন। ওয়াশরুম ঢুকতেই আলাদা পোর্শনে বেসিন রয়েছে। আর ওয়াশরুম মোটামুটি ঠিকই আছে। কমোড রয়েছে। যেহেতু এখানে ঠান্ডা বেশ পড়ে তাই গিজারেরও ব্যবস্থা রয়েছে। ও আরেকটা বিষয় বলে দিই, আপনাদের সাথে বাচ্চারা থাকলে আপনারা রিসর্টের কিচেন নিজের মতো ব্যবহার করে নিতে পারবেন। এই পশ্চিমঘাট পর্বতমালার সৌন্দর্য উপলব্ধি করার জন্য আপনারা বিভিন্ন শৈল শহরে যেতে পারেন। যেমন উটিতে অনেকে যান, তো আমি কেরালাতে এসেছি। কেরালার মুন্নার শহর থেকে, মানে মুন্নার শহর বলতে ছোট্ট একটি শৈল শহর, এই শহর থেকে অসাধারণ ভিউ আপনারা দেখতে পাবেন এবং এখানকার প্রকৃতি কথা বলে। তো আমি সেজন্য ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়ে। এখন আমাদের ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। যাকে ব্রেকফাস্ট রেডি করতে দেখছেন এই ভাইটি বাঙালি, নাম আবু তাহের। মুর্শিদাবাদে বাড়ি। আপনারা এখানে থাকতে চাইলে আবুর সাথে যোগাযোগ করে নিতে পারেন। চাটনি, অনেকে বলে যে সাউথ ইন্ডিয়ার খাবার খাওয়া যায় না। আমরা তো জমিয়ে খাচ্ছি। কাল থেকে শুরু হয়েছে খাওয়া দাওয়া আমাদের স্টার্ট। হ্যাঁ, আমরা আরো অর্ডার দিয়েছি। এই যে ধোসা আবার চলে এসছে। আমাদের ব্রেকফাস্টে যা খাচ্ছি মনে হচ্ছে না আমাদের আর লাঞ্চ করতে হবে। তো যাই হোক, আর ও একটা বিষয়, এই ইডলি এত সুন্দর লাগছে, ইডলিগুলো এত সফট করেছে না, অসাধারণ ইডলি লাগছে খেতে। আমাদের ওখানকার থেকে অনেক বেশি সফট। তো সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। সাগর, তোমার রিভিউ কেমন? দারুণ, মারাক্কাম, বিউটিফুল। হ্যাঁ, নেস্ট রিসর্ট থেকে আমরা বেরিয়ে পড়েছি। প্রথম দিনের সাইট সিন করবো মুন্নারে। আমাদের গাড়ি চলে এসেছে।
এই মুহূর্তে এসেছি মুন্নারে জিপ লাইন হিল টপ 1.8 কিলোমিটার লং। জায়গাটার সিনারিওটা অসাধারণ। এই যে এখান থেকে শুরু হচ্ছে একদম ওই পর্যন্ত। লাইফে ফার্স্ট টাইম আমি এবং অঞ্জু জিপ লাইনে উঠবো। আমাদের প্রস্তুতি হয়ে গেছে অ্যাডভেঞ্চারের জন্য। একটু ভয় লাগছে, তবে আনন্দটা বেশি লাগছে। रोप टच नहीं करना है। रोप टच नहीं करना, वो रोप पकड़ के नहीं रहो, रुकूंगी तो क्या पकड़ते रहोगे? इधर पकड़ो, वेट करो। ओके এবার রিটার্ন নেবো আমরা। কোনো ভয় লাগলো? না হবে খেলাটা দেওয়ার আগে আমারও ভয় লেগেছে। আমি মোটামুটি রাইড পছন্দ করি, কিন্তু খেলা দেওয়ার আগে আমার নিজেরও ভয় লেগেছে, বিশেষ করে ছেলেটার জন্য। ধাক্কা দেওয়াটা না? হ্যাঁ, ধাক্কা একবার দিয়ে দিলে কিছুই না। একদম। দারুণ এক্সপিরিয়েন্স বন্ধুরা। প্রথমবার একটু ভয় লাগছিল, কিন্তু ওই ঠেলা দেওয়ার পরে যখন আমি ভেসে আছি তখন অসাধারণ এক্সপিরিয়েন্স। মাত্র 700 টাকায় আমরা গেছি, দুজনে 700 এবং 700 1400 টাকায় আমি আর অঞ্জু এই এক্সপিরিয়েন্স করলাম। অসাধারণ এক্সপিরিয়েন্স। একটু ভয়কে অতিক্রম করতে পারলেই ব্যাস, অ্যাডভেঞ্চারের আনন্দই আলাদা। হয়ে গেছে। হিল টপ জিপ লাইন থেকে পেরিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের ড্রাইভার দাদা বললেন যে দুইভাবে আমরা ঘুরতে পারি, মানে সাইট সিন করতে পারি মুন্নারে। একটা হচ্ছে ন্যাশনাল পার্কে যেতে পারি, সেখানে গাড়ি একটা জায়গায় থেমে যাবে, সেখান থেকে বাসে উঠতে হবে। পার হেড 200 টাকার টিকিটে বাস একটা জায়গায় পৌঁছে দেবে। সেখান থেকে 2 কিলোমিটার উপরে উঠতে পারলে তবে সেখান থেকে বিভিন্ন ধরনের ভিউ পয়েন্ট থেকে আমরা পশ্চিমের পর্বতমালাকে ভালো করে দেখতে পারবো। এটা একটা সাইড। আর একটা সাইড হচ্ছে যদি আমরা জিপে সাফারি করি, তবে এই জিপ থেকে আমাদেরকে মোটামুটি সমস্ত জায়গায় ঘোরাবে, একটা ওয়াটারফলসে পড়বে। তো আমরা ঠিক করলাম যে জিপেই আমরা সাফারি করব, তাতে অনেকটা কিছু কভার করতে পারবো। ये मुन्नार का मेन प्रोग्राम है ओपन जीप सफारी। यूनियन अप्रूव्ड प्रोग्राम है। पहले एक छोटा ऑफ रोड में जाएगा, इतना बड़ा ऑफ रोड अभी नहीं, छोटा ऑफ रोड है। उधर टी प्लांटेशन स्पाइसेस पूरा देख सकते हैं। अच्छा, इसके बाद एक वाटरफॉल, इधर का एक बड़ा वाला वाटरफॉल है, रिपल वाटरफॉल। अभी इतना पानी नहीं है, बारिश कम हो गया इसलिए कम हो गया। इधर भी सामने जा सकते हैं आप। इसके बाद एक सस्पेंशन ब्रिज आएगा, ये 100 साल पुराना वाला ब्रिज है, ब्रिटिश का टाइम बना दिया। इधर तक गाड़ी चलेगा, बाकी पैदल जाके फोटो खींचने के वापस आ सकते हैं। इसके बाद एक डैम है, केरला का तीसरा बड़ा वाला डैम है पोन्मुरी डैम। इसके ऊपर से पैदल भी कर सकता है, गाड़ी भी चलेगा, हमको परमिशन ऐसी नहीं। अच्छा। इसका सामने एक एको पॉइंट एंड शूटिंग पॉइंट है। चेन्नई एक्सप्रेस देखा? वो मूवी का एक छोटा सीन ए साइड में शूट किया। अच्छा। पानी में गिरने का सीन ए साइड में शूट किया। इधर इको भी मिलेगा, आपका नाम एक बार बोलेगा तो 3 टाइम वापस आएगा। अच्छा, इतना क्लियर रखो, ये साइड में मिलेगा। मेन एको पॉइंट इधर। इसके बाद एक पहाड़ है, मुन्नार का एक बड़ा वाला पहाड़ है, 3500 फीट ऊपर जा सकते हैं।
उधर 360 व्यू मिलेगा, राउंड व्यू मिलेगा। राइट साइड में डैम एंड वाटरफॉल देख सकते हैं, ऑपोजिट साइड 10-15 पहाड़ देख सकते हैं। ये 2 to 3 आवर प्रोग्राम है। एक जीप के लिए 400 रुपया आएगा। इसमें 70% साइड सीन पूरा कवर हो जाएगा आपको। चार्जर फिक्स प्राइस है आपका? हाँ, यही वहीं का है ना। इसलिए। कितने आदमी का है 4000 रुपये? हाँ जी, कितने आदमी जा सकते हैं? कितने लोग हैं आप? 7 आदमी। এই যে আমাদের টিকিট, আমরা 7 জন আছি অ্যাডাল্ট, 2টো বাচ্চা মিলে। আমাদের এই গাড়িতে পড়েছে 4000 টাকা। মোটামুটি সর্বোচ্চ সীমা আমরা 3 ঘন্টা ঘুরতে পারি। আমরা জিপ সবারই করতে বেরিয়ে পড়েছি, ফুল অফরোড। একদম ফুল অফরোড। রাস্তার অবস্থা ভালো না, নাচতে নাচতে যাচ্ছি, তার মধ্যে ভিডিও চলছে আমাদের। অনেক কিছু দেখার আছে, আপনারা তো অনেকটা শুনলেন কোথায় কোথায় যাব, কি করব। এবার আমাদের সাথে বাকিটা দেখতে থাকুন। आपको ওই দিক দিয়ে যেতে হবে, বুঝলে? জিপ লাइन करके आएगा। ये देखो वो येलो पेड़ है ना, हां ये लो पेड़, हां थोड़ा नीचे वाटरफॉल है। हां अंदर जाके 20 मिनट स्पेंड करके ऊपर आ जाओ। अंदर जाने के लिए टिकट 5,000 का लगता है। আমরা এখন রিপেল ওয়াটারফলসের দিকে যাচ্ছি। আইনে পাও দিও না। আমাদের একটা ছবি নাও। ছোটকাল থেকে ভূগোলের পাতায় দেখে এসেছি নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। পশ্চিমঘাট পর্বতের এক কোলে আমরা রয়েছি। মুন্নার থেকে সাইট সিন করতে করতে আমরা এই রিপিল ওয়াটারফলসে এসেছি। এখান থেকে আমরা জলপ্রপাত বা ওয়াটারফলস দেখব, প্লাঞ্জ পুল, প্রপাতকূপ এবং পটহোলস। এই তিনটে নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ আমরা চাক্ষুষ করব। ওই যে সামনে ওয়াটারফলস, রিপিল ওয়াটারফলস, আর এই যে গর্তগুলো, এই সব গর্ত হচ্ছে পটহোলস বা মন্তকূপ। এই যে কেরালায় এমনি সব জায়গাতে 40। ধরো, জোরে করে ধরো। আমরা হ্যাঙ্গিং ব্রিজের উপরে রয়েছি। লাফালে লাফালে একটু ঝুলছে। হ্যাঙ্গিং ব্রিজ বলে কথা, এইটুকুই মজা আর কি।
घोड़े का सवारी कितने करके? हाँ 100 रुपए पर पर्सन? पर पर्सन উঠে করে ওই সাওয়ারি করা যাবে। জায়গাটা একটু দেখিয়ে দিই। এবার আমরা স্পিড বোটে উঠবো না বাবন? কিছু উঠবা? কি করবা বলো? স্পিড বোট চলো। ড্যামে বোটিং করার জন্য এই একটি মাত্র স্পিড বোট রয়েছে। 1100 টাকায় প্রায় 40 থেকে 50 মিনিট ঘোরায়। তবে সমস্যা হলো একটি স্পিড বোট, তাই এখানে বেশ লাইন পড়ে যায়। সময় সাপেক্ষ ব্যাপার, তাই আমাদের হাতে বোটিং করার সময় ছিল না। পশ্চিমঘাট পাহাড় জুড়ে এই ল্যাটেরাইট মাটি, এই যে লাল রঙের মাটি, ল্যাটেরাইট মাটি, উষ্ণ আর্দ্র পরিবেশে এই মাটি দেখা যায়। এই যে পুরো লাল রঙের মাটি, পুরো লাল রঙের ল্যাটেরাইট মাটি, দারুণভাবে দেখা যাচ্ছে এখান থেকে। আমরা আজকে আমাদের মুন্নারের সাইড সিন চলছে। ড্যাম থেকে পেরিয়ে এসে আমরা একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি। এই সাইডে রিলস পয়েন্ট আছে, ঘুরছে এটা। যারা 360 ডিগ্রি রিলস করতে ভালোবাসেন তারা রিলস করতে পারেন। এই সাইড থেকে 4-5টা অসাধারণ ভিউ আসবে। ये कौन सी फल है? रंबूटान। रंबूटान कम लीजिए थोड़ा। র‍্যাম্বুটান এটা আমরা টাউনশিপে একবার দেখেছিলাম, তবে এতটা ফ্রেশ ছিল না। এখানে আমি গাছেও র‍্যাম্বুটান ধরে থাকতে দেখেছি। দেখতে লিচুর মতো লাগছে না? লিচুর মতো, মানে হ্যাঁ আমাদের সমতলে লিচু, সেম টু সেম লিচু। এটা পাহাড়ি লিচু। এটা প্যাশন ফ্রুট। প্যাশন ফ্রুট আমি একটা নিলাম। এই শ্বাসটাকেই খেতে হয়। প্যাশন ফ্রুট কেমন খেতে? হেভি খেতে, হেভি। কেমন খাবে? খাবে? এই প্যাশন ফ্রুট কত করে? কত নিল? 20 টাকা। একটু দাম দাও। 20 টাকা পার পিস। একটু কসকস ভাব আছে, সাথে টকটক ভাব, বীজ সহ খেতে হয়। ভালো লাগছে, একটু অড লাগছে। এটা অনেকে হচ্ছে হ্যাঁ না, এটা অনেকে মানে আমরা যেমন শরবত খাই সেরকম প্যাশন ফ্রুটের শরবতের সাথে মিশিয়েও খায়। এটা টক মিষ্টি স্বাদ। এই ভিউ পয়েন্টের নাম কি বুঝতে পারছি না আসলে, আমরা এই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানি না। কিছুক্ষণ আগে যে ওয়াটারফলসে গেছিলাম, রিপিল ওয়াটারফলস, এখানে দেখা যাচ্ছে ওই যে দূরে। আমাদের জিপ রাইডিং হয়ে গেছে। এখন আমরা দুপুরে লাঞ্চ সেরে বাকি কিছু সাইট সিন করবো। তার মধ্যে অবশ্যই টি গার্ডেন থাকবে। কংক্রিটে দিয়ে পিলার লাগানো আছে। চিকেন বিরিয়ানি 1 প্লেট 180 টাকা, সাথে পাঁপড়, চাটনি আর রায়তা। 120 টাকার ভেজ থালিতে থাকছে রাইস, সবজি, চাটনি। মুন্ডার বেড়াতে এসে চা বাগান না দেখলে মুন্ডার ট্রিপটাই বৃথা। কোচি থেকে মুন্ডার ভিডিওতে এখানকার সুন্দর সুন্দর চা বাগানগুলির ভিডিও আপলোড করেছি,
তাই এই ভিডিওতে আর রাখলাম না। সবশেষে চলে এলাম মুন্নারের বিখ্যাত চকলেট ফ্যাক্টরিতে। এখানে কিভাবে চকলেট তৈরি করা হয় তা নিজের চোখে দেখতে পারবেন এবং প্রিয়জনদের জন্য চকলেট নিয়েও যেতে পারবেন। ভিডিওটি খুব বড় হয়ে গেল, তাই এই ভিডিওর বাকি অংশ নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমনভাবেই আগামী দিনগুলিতে আমাদের দীপার্থ চ্যানেলের সঙ্গে থাকবেন এই আশা রাখি। ধন্যবাদ।